নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে শুভ জন্মাষ্টমী সবাইকে। সবাই খুব ভালো থাকুক, সবার সকলের বাচ্চারা আজকের দিনে। তো আজকে যেহেতু প্রায় অনেকের বাড়িতেই জন্মাষ্টমী পালন হয়, তো আজকে সারাদিনই সবাই প্রায় ব্যস্ত। তো ব্যস্ততার মাঝখানেও আমি আজকে নিরামিষ ঘুগনি বানিয়েছি, তো লুচির সাথে। তো দেখুন কেমন হয়েছে নিরামিষ ঘুগনিটা। এই ঘুগনিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা যদি এই পদ্ধতিতে বানাতে চান। তো চলুন আপনাদেরকে দেখাই এই নিরামিষ ঘুগনিটা। তো চলুন আমি আজকে নিরামিষ ঘুগনি বানাচ্ছি। তো নিরামিষ ঘুগনি বানানোর জন্য আমি প্রথমে আলু মটরটাকে সিটি দিয়ে নিয়েছি, 2 থেকে 3টে সিটি নিয়ে নিয়েছি। সিটি দিয়ে রেখে দিয়েছি। তো এবার নামিয়ে রেখে আমি একটা কড়া বসাবো। তো প্রথমে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা মশলা তৈরি করব শুকনো। তার জন্য শুকনো খড়ায় আমি 4টের মতো শুকনো লঙ্কা, গোটা এলাচ 4টে, লবঙ্গ 4-5টা, আর দারচিনি 1 থেকে 2বার দিয়ে ভালোভাবে নাড়বো। আপনারা এর থেকেও শুকনো লঙ্কা আরো 2-4টে বেশি দিতে পারেন, বা মশলাটা বানিয়েও রাখতে পারেন স্টোর করে। তো প্রথমে আমি শুকনো খোলায় প্রথমে এটা হালকা করে নেড়ে নেব, শুকনো লঙ্কা, গোটা গরম মশলাটা। তারপরে আরো কিছু মশলা দেব, একটু পরে দিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে। এই মশলাটা বানিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হয়। তো ঘুগনির একটা মশলা আমি বানাচ্ছি। তো এর সাথে আমি 1 চামচের মতো মৌরি অ্যাড করছি। তো মৌরিটা দিয়ে ভেজে নেব। আর দেবো 1 চামচের মতো ধনে, গোটা ধনে। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। হয়ে গেলে এটা নামিয়ে রাখবো। শুকনো খোলায় ভেজে একটু পেস্ট করে নেবো মিক্সচারে। তো দেখুন আমি এটা মশলাটা নামিয়ে রেখে দিয়েছি। এবারে ঘুগনিটা বানাবো। ঘুগনিটা বানার জন্য আমি সরিষার তেল নিচ্ছি। সরিষার তেল দিলে ঘুগনিটা ভালো হয়। আপনারা সাদা তেলেও বানাতে পারেন, কিন্তু আমি এখন সরিষার তেলই নিচ্ছি। কিছুটা পরিমাণ সরিষার তেল দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর সাথে একটু চিনি দিচ্ছি। চিনিটা খুব মিক্স খাই ভালো, তো সেই জন্য আমি চিনি দিলাম। তো চিনি দিয়ে দেখুন এরকম ফুটফুট হয়ে আসবে। যেহেতু নিরামিষ আমার ঘুগনিটা, তার জন্য আমি আদা দিয়ে বানাবো, কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। তো দেখুন আমার চিনিটা দেখুন লালচে হয়ে গেছে, ফুটফুট হয়ে আসছে এইভাবে। তো আমি এতে আদা দিয়ে দেবো কিছুটা পরিমাণ। কিছুটা পরিমাণ আদা দিয়ে দেবো। তো একটু আমি হলুদ দিচ্ছি, যাতে না আদাটা ছিটকায়। হলুদ দিলে আদাটা একটু ছিটকাবে না, চারিদিক হবে না। তো সেই জন্য আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। তো দেখুন আদাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এবারে কিছুটা পরিমাণ টমেটো দেবো। কিছুটা পরিমাণ টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো দেখুন ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমি এর সাথে হলুদ লঙ্কা অ্যাড করব। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, তো আজকে সবই নিরামিষ। তো সেই জন্য আমি আজকে গরম গরম লুচির সাথে ঘুগনিটা বানাচ্ছি। তো আপনাদেরকে লুচিটাও দেখিয়ে দেবো কিভাবে বানাতে হয়। তো আমি এখন প্রথমে ঘুগনিটা বানাচ্ছি।
আমার টমেটো আর হচ্ছে আদাটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এতে আমি এবারে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আপনারা পরিমাণ বুঝে দিবেন, আপনাদের যতটা, আপনারা যেভাবে রান্না করবেন সেভাবে দিবেন। আমি আমার মতো করে 1 চামচ দিলাম। আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো দেখুন ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। তো এর সাথে আমি জিরা অ্যাড করছি, 1 চামচের মতো জিরা দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ ঘুগনি সেই জন্য আমি জিরে গুঁড়োটা দিলাম। তো কিছুটা পরিমাণ জল দেব। তো দেখুন কিছুটা পরিমাণ জল দিলাম। মশলাটা কষানোর মতো জল দিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আলু আর মটর কলাইটা দিয়ে দেবো। দেখুন আমার তেল ছেড়ে আসছে। দিয়েছে, আমি এবারে কলাই আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। খুব সহজে এই ঘুগনিটা হয়ে যাবে, আপনারাও যদি এইভাবে বানান। ব্যস্ততার মধ্যে থাকলেও আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন ভালোভাবে দেখুন আমি এটা কষিয়ে নিচ্ছি আলু মটর কলাইটাকে। এইভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে গেলে, তো দেখুন ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে এটা। আমি এবারে জল দিয়ে দেবো। আপনারা গরম জলও দিতে পারেন, জলটা গরম করেও দিতে পারেন, আবার ঠান্ডা জলও দিতে পারেন। তো আমি এখানে গরম জলটাই দিচ্ছি। তো দেখুন এইভাবে ভালোভাবে নেড়ে নেবো। তো দেখুন আমি কিছুটা পরিমাণ জল দিয়েছি, যাতে খুব পাতলাও না হয় আবার খুব গ্রেভিও না হয়, গ্রেভি গ্রেভি হবে। তো গ্রেভির মতো আমি জল দিয়েছি। এভাবে কিছুক্ষণ ফুটবে, একটু ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন 2 থেকে 5 মিনিটের মতো আমি ফুটতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। ঢাকনা দিয়ে দেখুন আমার ভালোভাবে ফুটে গিয়েছে ঘুগনিটা। তো ভালোভাবে ফুটে গেলে আমি যে ভেজে রাখা মশলাটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। তো দেখুন আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো তেল ছেড়ে আসলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো আপনাদের যদি এই যে রেসিপিটা করলাম ভালো লাগলে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। এই নিরামিষ ঘুগনিটা আপনাদের কেমন লাগলো।
তো তেল ছেড়ে আসলে আমি নামিয়ে নেব। টাটা, বাই বাই। পরিমাণ মতো লবণ।